রাজবাড়ীতে কবর থেকে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় তদন্ত চলছে। যেই দোষী হোক নেওয়া হবে ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথা জানিয়েছেন। রাজধানীর রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিগত ৩ নির্বাচন প্রক্রিয়া ভুলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। 2026-এর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তারই প্রস্তুতি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর রাজারবাগে। তাহলে আপনাকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আসন্ন নির্বাচন। আর চাপের মুখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার পর্যন্ত আপনাদের কাছে স্বাভাবিক যেসব অপরাধ দমনের কাজগুলো আপনাদের করার কথা, সেটাতে একটু গতিটাকে বাড়িয়ে একটু বেগবান করবেন। বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। বিগত 3 নির্বাচনের প্রক্রিয়া ভুলে গিয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। এই নির্বাচনকে ঘিরে এদেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাঁধে। নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নন, আপনারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন রাজবাড়ীতে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দেওয়ার ঘটনা নিয়েও। এখন এটা তদন্তাধীন রয়ে গেছে, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি আইনের 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারব। পলাতক ফ্যাসিস্টরা মাঝে মধ্যেই অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে, তাই বাহিনীগুলিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আরো তৎপরতা বাড়ানোর কথা বলেন তিনি। একটু যদি ধৈর্য না থাকে, কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।